আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখানে ১৩ নম্বর সমস্যায় আমাদের দেওয়া আছে যে ২ টি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩ সংখ্যা ২ টির লসাগু নির্ণয় করো। তো এটা খুব সোজা অঙ্ক। এখানে আমাদের একটা সূত্র আছে, হ্যাঁ? ২ টা সংখ্যার গুণফল সমান লেখা যায় সংখ্যা ২ টির গসাগু গুণন সংখ্যা ২ টির লসাগু। হ্যাঁ? এই সূত্রটা প্রয়োগ করবেন এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে। তো এখানে দেওয়া আছে সংখ্যা ২ টির গুণফল আছে ৩৩৮০ এবং সংখ্যা ২ টির গসাগু আছে ১৩। তাহলে আছে যে সূত্র অনুযায়ী আমরা সংখ্যা ২ টির গুণফল কত? ৩৩৮০ সমান সংখ্যা ২ টির গসাগু কত দেওয়া আছে? ১৩। আমি ১৩ লিখলাম। তারপরে আমাদের কি বের করতে হবে? সংখ্যা ২ টির লসাগু রয়েছে। লসাগু তাহলে আচ্ছা এই লাইনটার নিচে হবে বা দিয়ে আমরা লসাগু সমান লসাগুটা এখানে রাখলাম। এই ১৩ টাকে এটা ১৩ টা কোন পাশে আছে? ডান পাশে আছে। ডান পাশ থেকে যদি আমরা এই বাম পাশে নিয়ে যাই তাহলে কি হবে বলেন তো? আচ্ছা এই লাইনটা আমি একটু এখানে করে দিচ্ছি। এই যে ৩৩৮০ আর এই ১৩ টাকে যদি আমরা ডান পাশ থেকে নিয়ে বাম পাশে নিয়ে যাই তাহলে কি হবে? ডান পাশে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে বাম পাশে আসলে কি হবে? ভাগ হবে অবশ্যই, তাই না? ভাগ। তাহলে এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন। তারপরে এদিকে কি ছিল? লসাগু। লসাগু। তাহলে লসাগু সমান কি দাঁড়ালো? ৩৮০ ভাগ ১৩। তো ওই কথাটাই আমরা এখানে লিখছি। লসাগুটা এখানে ডান দিকে ছিল, এটাকে বাম দিকে লিখছি। আর ৩৮০ ভাগ ১৩ ভাগটা এইভাবে না দিয়ে আমরা এখানে এইভাবে দিচ্ছি। আশা করছি বুঝে গেছে। তাহলে ৩৩৮০ কে যদি আমরা ১৩ দ্বারা ভাগ করি তাহলে ভাগফল বেড়ায় আমাদের ২৬০। আমরা যদি একটু দেখি ক্যালকুলেটরে, দেখেন ৩৩৮০ ভাগ ১৩ কেন ২৬০, তাই না? তাহলে লসাগু হচ্ছে ২৬০। তাহলে অতএব নির্ণেয় লসাগু ২৬০। তাহলে উত্তর হচ্ছে ২৬০। এটাই হচ্ছে ১৩ নম্বর সমস্যার সমাধান। খুব ছোট অঙ্ক। এবার আসেন আমরা সম্পূর্ণ অধ্যায়টা শেষ করলাম। এখন আপনাদের কাজ হচ্ছে আমি একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। আ এই পুরো অধ্যায়ের আলোকে আমাদের একটা প্রশ্ন দিচ্ছি। আপনারা সেই প্রশ্নটার পরীক্ষা দিবেন। ঠিক আছে? পরীক্ষা দিয়ে আমাদের যে Facebook গ্রুপ আছে এই গ্রুপে জমা দিবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে গ্রুপের। তো আসেন আমরা দেখি প্রশ্নটা। তো প্রিয় শিক্ষার্থী দেখেন, এখানে আমাদের প্রশ্নটা আছে ৫০ নম্বরের। বহু নির্বাচনী আছে এখানে আমাদের ১০ টা দেওয়া। আপনারা দেখলে বুঝতে পারবেন। হুম, আমি মুখে বললাম না। আপনারা একটু এক নজরে প্রশ্নগুলো দেখে নিবেন। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। ১০ টা দেওয়া আছে ১ নম্বর করে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ছোট তাই ১ নম্বর করে। পরীক্ষায় আপনাদের বড়, বড় সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখানে ২ নম্বর থাকতে পারে। থাকবে। ওকে। তার সৃজনশীল দেওয়া আছে ৩০ নম্বরে ৩ টা। তো এই হচ্ছে মূলত পরীক্ষার প্রশ্ন। আপনারা অবশ্যই এই কাজটা করবেন। করে হচ্ছে যে আমাদের Facebook গ্রুপে জমা দিবেন এবং যে প্রশ্নগুলি সমাধান করতে পারবেন না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সেই প্রশ্ন অনুযায়ী সমাধান করব। চেষ্টা করব। ঠিক আছে? প্রশ্নের নাম্বার উল্লেখ করে দিবেন। বহু নির্বাচনী ৯ নাম্বার বা বহু নির্বাচনী ৩ নাম্বার অথবা সংক্ষিপ্তের ২ নাম্বার, ৪ নাম্বার এরকম উল্লেখ করে বলবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যারা সম্পূর্ণ অধ্যায়টা দেখেন নাই তারা হচ্ছে যে ভিডিও প্লে লিস্ট আছে, ভিডিও শেষে প্লে লিস্ট আছে অথবা ডেসক্রিপশন বক্স চেক করলে যে প্লে লিস্ট পাবেন এখান থেকে দেখে নেবেন।